জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন। ইমরান, কি অবস্থা? ফল গণনা কতদূর হলো? সেখানে কটি আসন এখনো বাকি আছে আমাদেরকে জানাবেন। কারা এগিয়ে আছে ইমরান? কাঙ্ক্ষিত সেই নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছে পুরো জাতি এবং খুলনাবাসী। যেহেতু খুলনা ৬টি সংসদীয় আসন রয়েছে, ইতিমধ্যেই বেশ কয়েকটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা যদি একটু জানানোর চেষ্টা করি তাহলে খুলনা ২ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে দাঁড়িপাল্লা যে প্রতীকে নির্বাচন করছেন প্রার্থী, তিনি বিজয়ী হয়েছেন। পাশাপাশি আমরা খুলনা ৩ আসনের তথ্য পেয়েছি, সেখানে ধানের শীষের আবার জয় পেয়েছে তারা। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোনো প্রার্থী কিন্তু ভোট পাওয়ার দিক থেকে কমতে আমরা দেখছি না। কোনো কোনো সময় ধানের শীষের প্রার্থী এগিয়ে থাকছে, কোনো কোনো সময় দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী এগিয়ে থাকছে। আমরা যদি একটু অল ওভারঅল, যেহেতু ৬টি সংসদীয় আসন এই খুলনায়, সেখানকার কথা বলি তাহলে খুলনা ২ আসনের প্রার্থী যিনি রয়েছেন জাহাঙ্গীর হোসেন হেলাল, তিনি বিজয়ী, তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। পাশাপাশি অন্যান্য যে সকল প্রার্থী রয়েছে খুলনা ৩ আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী তিনি বিজয়ী হয়েছে, তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে দেখছেন যে খুলনা ২ আসনে যিনি দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী হেলাল, তিনি আবেগ আপ্লুত হয়ে গেছে, তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। নিশ্চয়ই দেখছেন এখানেই এই মুহূর্তে নতুন যে আপডেট তথ্য ফলাফল, সেই ফলাফলই ঘোষণা করছে জেলা প্রশাসক সহ যে সকল রিটার্নিং অফিসার রয়েছেন, তারা ঘোষণা করছেন। ইতিমধ্যেই নিচে, অর্থাৎ এই জেলা প্রশাসক কার্যালয়ের নিচেই জামাত বিএনপির সমর্থকেরা তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, মিছিল বের করছেন। আমরা এখান থেকে সেই আওয়াজটাও শোনা যাচ্ছে। যেহেতু এই কাঙ্ক্ষিত ফলাফল, সেই ভোট গ্রহণ তো শেষ হয়েছে 4:30 নাগাদ, সেই তারপরেই এই গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। তবে অনেকটা দেরি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও এখানকার জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছিল কখন তিনি জানাবেন ৬টি সংসদীয় আসনের কেন্দ্রের ফলাফল অফিসিয়ালি সেটি এখন পর্যন্ত আমরা দেখছি আরেকটি কেন্দ্রের, অর্থাৎ আরেকটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করছেন। আমরা যেটি দেখছি যে আমরা এখন পর্যন্ত যে তথ্যটুকু আমাদেরকে দিয়েছে সেটি খুলনা ২ আসনের যে দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী হেলাল, তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। খুলনা ৩ আসনে প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী, তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অন্যান্য যে সকল 4টি আসন রয়েছে, যেহেতু আলোচিত প্রার্থী সেটি খুলনা ১ আসনের নন্দী, তিনিও কিন্তু এইখানে বেশ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। পাশাপাশি অন্যান্য যে সকল ধানের শীষের প্রার্থীরা রয়েছেন, তাদের সম্ভাবনা বেশ চরমে রয়েছে। কারণ এই এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য পেয়েছি, খুলনার এই 2টি আসন ছাড়া, অর্থাৎ একটি আসন ছাড়া, খুলনা 2 আসন ছাড়া, যেহেতু তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে খুলনা 2 আসনের দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থীকে, এই 2 আসন ছাড়া অন্যান্য যে 5টি আসন রয়েছে বাদবাকি, সেই আসনগুলোতে দাঁড়িপাল্লার থেকে ধানের শীষের প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। যদিও কিছুক্ষণ পরপরই যে আপডেট আসছে সেটি কখনো কখনো দাঁড়িপাল্লা পিছিয়ে পড়ছে, কখনো কখনো এগিয়ে চলছে, এই দোটানার মধ্যেই আছে। অর্থাৎ ফলাফল যখনই আসে তখনই এখানকার যে জেলা প্রশাসক রয়েছেন বা রিটার্নিং অফিসারও রয়েছেন, তারা ঘোষণা করছেন এবং সেই তথ্য অনুযায়ী আপস অ্যান্ড ডাউন চলছে এই ফলাফলের। আমরা এখন দেখছি যে দাঁড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন 2 আসনের, তাকে বিজয়ী অলরেডি ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি, তিনি দুহাত তুলে সৃষ্টিকর্তার প্রাণে চাচ্ছেন এবং এখানে বেশ ভক্ত সমর্থকেরা তারাও রয়েছেন। আমরা যদি একটু যেতে চাই, আসলে যিনি প্রার্থী রয়েছেন তার কাছেও আমরা একটু যেতে চাই। তিনি আসলে, যেহেতু তাকে বিজয় ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি, তার একটু মন্তব্য নিতে চাই। পাশাপাশি এখানে যে জেলার ডিসি অফিসারও রয়েছেন, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন, তারাও বেশ উৎফুল্ল, খুব উদ্গ্রীব হয়ে আছে কখন তিনি ঘোষণা করবেন। একটু হেলাল ভাই, আপনার কাছে একটু যেতে চাই। প্রথমত আলহামদুলিল্লাহ,
আর আমি নির্বাচনের শুরুতেই বলেছিলাম যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম বা যাদের সাথে আমরা একসাথে নির্বাচনে অংশ নিয়েছি, নির্বাচনের বিজয় আমরা সবাই মিলে উদযাপিত করব। এখানে কেউ পরাজিত হবে না, আমরা সবাই জিতব। মূলত নির্বাচনের সৌন্দর্য, নির্বাচনের প্রতিযোগিতার সৌন্দর্য হচ্ছে সবাই মিলেই বিজয়টাকে অর্জন করা। আমরা এখানে হয়তো একজন সামনে থেকে নেতৃত্ব দেব, কিন্তু যারা এই খুলনাকে গড়ার জন্য বা খুলনার জন্য বা খুলনার জনগণের জন্য নির্বাচনে অংশ নিয়েছিলেন, তারা তাদের কার্যক্রম করবেন। আমরা একসাথে মিলে তাদের পরামর্শ, তাদের সাথে কথা বলে, তাদের বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এটা হলো মূল বিষয়। আর মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আল্লাহর মেহেরবানি, মানে আল্লাহ তাআলার ইচ্ছাতেই এটা হয়েছে। আল্লাহ তাআলা এই বিজয়কে নির্ধারণ করেছিলেন, সেভাবে হয়েছে। আমরা খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞ যে খুলনাবাসী এখানে আগামীতে খুলনার নেতৃত্ব দেওয়ার জন্য যে আমাকে বাছাই করে নিয়েছেন, আমাদেরকে বাছাই করেছেন, দাঁড়িপাল্লাকে বাছাই করেছেন। খুলনাবাসীর কাছে বিনীতভাবে কৃতজ্ঞ। আপনি বিজয় হয়েছেন, তারপর জানতে চাই এবার ভোটের পরিবেশ কেমন দেখেছেন এবং ভোট সুষ্ঠু হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, ভোটের পরিবেশ আমার খুলনায় এখানে যে ভোট আমি দেখেছি সকাল থেকে, ভিতরে ভোটের অবস্থা ভালো ছিল, বাইরে টুকিটাকি কিছু সমস্যা ছিল। আমরা ধৈর্য ধারণ করেছি বলে ওটা বড় আকার ধারণ করে নাই। আমরা ধৈর্যের সাথে ওটা মোকাবেলা করেছি, যেহেতু আমরা নির্বাচনটা ভিতরে সুষ্ঠু হচ্ছিল বলে বাইরের আমরা এই বিষয়টিকে আমলে নিয়ে, বাইরে ধরুন যে ভোটার আসার ক্ষেত্রে কিছু বাধা ছিল, কিছু হুমকি ছিল, ঘটনাগুলো ঘটতেছিল। আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু আপনি 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী ছিলেন, পাশাপাশি আরো ছয়টি সংসদীয় আসন রয়েছে, সেখানে তাদের সম্ভাবনাও কম, ধানের শীষের প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে আপনি ওভারঅল কি বলবেন, তারা কেন সম্ভাবনা কম হলো? বা সরি, এটা বুঝতে পারিনি। খুলনার 6টি সংসদীয় তো আসন রয়েছে, আপনি তো 2 আসনে বিজয়ী হয়েছেন, বাদ বাকি আপনাদের দলের তো প্রার্থী আরো ছিল, আর তাদের সম্ভাবনা কেমন? আচ্ছা, বাকি যে নির্বাচনে যে প্রার্থী যারা ছিলেন তাদের এখানে হয় কি, স্থানীয়ভাবে নানাবিধ হিসাব নিকাশ সেখানে থাকে। তাদের জায়গা থেকে তারাও তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের প্রতি আমাদের সম্মান থাকবে সকল সময়ের জন্য। শুনছিলেন, আমরা কথা বলছিলাম এই খুলনার 2 আসনের সংসদীয় আসনের প্রার্থী, যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। তিনি বেশ আবেগ আপ্লুত এবং তিনি বলছিলেন কিভাবে খুলনার মানুষের জন্য তিনি কাজ করবেন, সেই কথা তিনি জানাচ্ছিলেন। আমরা যেটি এখন দেখছি যে উৎসব পরিবেশ ভাব, যেহেতু একজন প্রার্থী তিনি তাকে বিজয় ঘোষণা করা হয়েছে, তার ফলশ্রুতিতে আমরা দেখছিলাম যে তার কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে হার জিত থাকবেই, সেই হার জিতের মধ্য দিয়েই যেহেতু সবাই খুলনাবাসী, খুলনার মানুষদের নিয়ে কাজ করতে চান, এগিয়ে নিতে চান, সেই প্রত্যাশার কথা বলছিলেন। আমরা আরো 5টি সংসদীয় আসনের কথা আমরা নিশ্চয়ই যদি একটু তথ্য দিতে চাই, তাহলে যেহেতু খুলনা 3 আসনের যিনি প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রতীকে, তাকে ঘোষণা করা হয়েছে, বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমরা যদি দেখাই যে এখানে একেবারে উৎসব সাজ বয়ে গেছে, কারণ এই যে সকল প্রার্থীরা রয়েছেন যাদের সম্ভাবনা একটু বেশি বা যারা বিজয়ী হয়েছেন, তাদের ভক্ত সমর্থকেরা নিচে উল্লাস করছেন, মিছিল করছেন, আনন্দ মিছিল করছেন। উপরেই জেলা প্রশাসকের কার্যালয়, সেখানেও কাঙ্ক্ষিত ফল যেগুলো এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি, যেহেতু 6টি সংসদীয় আসন, মাত্র 2টি সংসদীয় আসনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে তারা। এখনো 4টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতে পারেনি বা ঘোষণা করবে কিছুক্ষণের মধ্যেই, সেই অপেক্ষায় রয়েছেন তারা। এইবারের যে নির্বাচন সুষ্ঠু হয়েছে তার প্রতিফলন এই ভোটারদের উচ্ছ্বাস এবং প্রার্থীদের উদ্দীপনা, এবং তারা প্রত্যাশা করছে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এবং দেশের উন্নয়ন করবেন। এই ছিল খুলনায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভোটের সর্বশেষ তথ্য। ধন্যবাদ ইমরান আপনাকে।